আইদার ব্রেক শু ফেল করেছে, আইদার লিভারটা কোনোভাবে ডাউন হয়েছে। এই মুহূর্তে এনজিকে ইডিএমএস স্পার্ক প্লাগ এইখানে পাওয়া যাবে না। রাইনক্স জ্যাকেট তৈরি করে এখন স্লাইডার দিচ্ছে। তো আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমার রুদ্রর এখানে মাস্টার সিলিন্ডার ফেল করে যাবে। আর আজকে বাইক নিয়ে বেরিয়ে গেছি সার্ভিসিংয়ের জন্য। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে ফেরার টাইমে আমি বলেছিলাম যে আমার পিছনের ব্রেকটা লুজ লাগছে। ব্রেকটা যখন মারছি তখন না অনেকটা লিভারটাকে অনেকটা ডাউন করতে হচ্ছে। আগে আমি মোটামুটি এতটা ডাউন করতাম, এখন লিভারটাকে এতটা ডাউন করতে হচ্ছে। আইদার ব্রেক শু ফেল করেছে, আইদার লিভারটা কোনোভাবে ডাউন হয়েছে, এটা মনে হচ্ছে বাবারে। তো এনিওয়ে আজকে যাচ্ছি রাজের কাছে। আমি ইদানিং মাঝখানে একবার রাজকে গাড়িটা দেখিয়েছিলাম, তো রাজ আমাকে যত সম্ভব আমাকে বলেছিল যে মাস্টার সিলিন্ডার ফেল করেছে। এবার তো আমার মাথায় হাত, মাস্টার সিলিন্ডার পিছনের ব্রেকে ফেল করেছে, তার এটা কি করে হতে পারে। এবার তার একটা কিছু রেফারেন্স আমি বার করেছি যে কিভাবে ফেল হতে পারে। যখন ফিরছিলাম আমরা বরানগর এয়ারপোর্ট 2.5 নম্বর গেট এবং রাজচন্দ্রপুর, ওই জায়গাটায় ফেরারটা মানে টুয়ার্ডস চিনার পার্কের দিকে ফেরারটা রাস্তা এতটাই জঘন্য। আমি মেইনলি সামনের ব্রেকটা 30% আর পিছনের ব্রেকটা 70% ইউজ করি, তো এটাই আমার সুবিধা হয়। বাইকটা মোর স্টেবল থাকে, স্পেশালি বাম্পার্স, গর্ত, খানাখন্দ। তো আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমার রুদ্রর এখানে মাস্টার সিলিন্ডার ফেল করে যাবে। এবার এই যে গর্তগুলো দেখছো তো, এর 4 গুণ 5 গুণ বড় গর্ত। এবার এইসব জায়গায় কি হয়, অটোমেটিক্যালি তোমার সামনের এবং পিছনের ব্রেকে প্রেশার পড়ে, মানে তুমি ব্রেক অ্যাপ্লাই করো। সেটাই আমি করেছি। এবার একটা সুইফট আচমকা এত বাজেভাবে চলে এসেছিলো সামনের দিকে, এবং ও ব্রেক করার পরেও মানে ও এই আমি এইভাবে যাচ্ছি আর ও এইভাবে যাচ্ছে, এইভাবে যেতে যেতে ও থামছে না। তো ভাই আর একটা বাইক আসছে, হর্ন মারছে, আমি থামছে না, ও আরও প্রেশার দিয়ে আমাকে বাঁ দিকে ঠেলছে। আর সেই সময় এরকম স্টিপ এরকম গর্ত ছিল। বাস ওখানেই বোধহয় ফেল করেছে, ডাউন হয়েছে, অত জোরে ব্রেক। এই মুহূর্তে বাইকটাকে দাঁড় করানো আছে, একটু পরে ওয়াশ করাবো। পুরো বাল্ক লাগে, পুরো সাইড থেকে সামনে থেকে সব থেকে। কিন্তু এইখানে আপাতত কাজ এখানে শুরু হয়েছে, দেখছি যে হাওয়া নিয়ে নিয়েছে নাকি। আচ্ছা আচ্ছা, কাজ করে না। আচ্ছা আচ্ছা। তো এখন এখানে বাইকটা দেখা হচ্ছে, আর যে মেইন জিনিসটা অয়েলটা একবার টেস্ট করে দেখবে যে ওর মধ্যে কোনোভাবে হাওয়া নিয়েছে কিনা। যদি ওটা ঠিকঠাক করা যায় তাহলে চেঞ্জ করতে হবে না, কিন্তু যদি ওটা গন্ডগোল হয় তাহলে মাস্টার সিলিন্ডারটা চেক করতে হবে। দেখা যাক কী হয়। আপাতত এখন এদিকে খোলাখুলি চলছে, হয়ে যাবে তো দাদা? এই এরকম কনফিডেন্সের সাথে বলো ঠিক হয়ে যাবে। এবার এটা করতে কতক্ষণ লাগবে আমি জানি না। তারপরে স্পার্ক প্লাগ একটু ক্লিন করাতে হবে, সেগুলোও বাকি আছে। ওয়াশ করাতে হবে, সেটাও বাকি আছে। মেইন মুশকিলটা কোথায় হচ্ছে আমি বলছি। মেইন মুশকিলটা হচ্ছিল যখন মানে আমি ফিল করছিলাম যে তুমি যদি 1 থেকে 5 ভাগে ভাগ করো পায়ের ব্রেকটাকে, তো প্রথম দিকে কি হয়েছিল 1 থেকে 3 অবধি প্রেস করলে ব্রেক ধরে একদম আটকে যাচ্ছে, ভালো স্টপ দিচ্ছে, বাইক ভালো আছে ব্রেকে। এই কদিন যা হচ্ছে মানে আমি একদম 5 অবধি নিয়েছি, এত ডাউন করে দিচ্ছি লিভারটাকে, তাও ব্রেক ধরছে না। সেখানে একটা সমস্যা। ইদানিং এটা ঠিক না অবধি তো আমি কোনো রাইডেও বেরোতে পারবো না। তো সব মিলিয়ে একটু সময় লাগবে। এখন ঘড়িতে বাজে 1:15, ওই কাজ শেষ হতে হতে ধরে নাও 3টে, 3:30, 4টেও বাজতে পারে। এই পার্টটা দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে ভাই হঠাৎ করে পিছনের ব্রেক থেকে সামনের চাকা কোথায় উঠে পড়ে গেল। সামনে সকার অয়েল চেঞ্জ হবে, তার জন্য সামনের চাকাটা খোলা হয়েছে, আর তেলও ঢালা হবে কিছুক্ষণ পর। এরপরে হবে ওয়াশ, কারণ এই মুহূর্তে এনজিকে ইডিএমএস স্পার্ক প্লাগ এইখানে পাওয়া যাবে না। আমাকে ওয়েলিংটন যেতে হবে মোটর অ্যান্ড সাইকেলে, সেখান থেকে কিনতে হবে। অনলাইনে আমি কেনাতে একদমই বিশ্বাসী নই। তো এই কাজগুলো করিয়ে নিয়ে তারপর ওয়াশে দেবো গাড়ি। আর ওইখানে অবস্থাটা দেখো, কাদা লেগে কি হয়ে গেছে জায়গাটা।
থাকে। যে স্লাইডারটা হচ্ছে এইটা। এবার ইন্টারেস্টিং জিনিসটা দেখো, এটা হচ্ছে রাইনক্সের স্লাইডার। মজার না? রাইনক্স জ্যাকেট তৈরি করে এখন স্লাইডার দিচ্ছে। অ্যাকচুয়ালি সেটা নয়, আমি যে স্লাইডারটা লাগিয়েছিলাম যেটা, এটা মেনলি ইয়ামাহার লোগো থাকে, ইয়ামাহা স্লাইডার লাগানো থাকে সামনে, কিন্তু আমি ইয়ামাহার লোগোটা খুলে দিয়েছিলাম। রাইনক্স জ্যাকেট যখন কিনেছিলাম তখন এই দুটো গোল্ড স্টিকার আমি পেয়েছিলাম রাইনক্স থেকে। তো ইয়ামাহার স্টিকারটা খুলে এর মধ্যে রাইনক্সের স্টিকারটা বসিয়ে দিই। মজার জিনিস না ব্যাপারটা, লোকে বুঝতেই পারবে না যে রাইনক্স স্লাইডার বিক্রি করে। এবং মানে ব্যাপারটা হচ্ছে পুরো পারফেক্টলি বসেও গেছে এখানে। অর্পণের বাইক লাদাখের জন্য একদম রেডি। আমি হেলমেটটা পরিনি, বাইরে থেকে দেখাচ্ছি। আমার পাঞ্জাবি খালি দেখে থেকে বাইক আটকে যাচ্ছে, লোকের আঁচল ওড়না ঘড়িতে আটকায়, আমার পাঞ্জাবি বাইকে আটকাচ্ছে। লাদাখের জন্য ভাই অল দ্য বেস্ট। আমার জন্য ওখান থেকে বরফ নিয়ে আসিস আর প্যাংগংয়ের জল, প্যাংগংয়ের জল। হ্যাঁ, তুই চালাবি? আমি চালাবো? আরে বাপরে বাপ, গরম হে গরম হে গরম হে বাবারি। এখন যাচ্ছি একটু অর্পণের বাড়িতে। পুজোর একটু পুজো 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 ভাব, তো সেই পুজোর নেমন্তন্ন হয়েছে। হ্যাঁ, সরস্বতী পুজোর মতো ওয়েদার আজকে, কিন্তু গরম। তো অর্পণের বাইক লাদাখের জন্য একদম ফিট। মানে এটায় বসার পর সত্যিই মনে হচ্ছে এবার একটা এডিবি লাগবে, যেটা আগের বারেও ভিডিওতে বললাম, আজকের ভিডিওতেও বলছি। এডিবি ইজ আ মাস্ট ফর মি। খুব শিগগিরই আসছে, খুব শিগগিরই, না না খুব শিগগিরই, মানে খুব শিগগিরই আসবে। তো কিছু দিনের অপেক্ষা, আমার কাছে জাস্ট কটা টেস্ট রাইড নিতে হবে, বাট সেগুলো আমি বলবো। হ্যাঁ, যা যা এডিবি রয়েছে, হ্যাঁ 4-5 লাখ টাকার বাজেটে প্রত্যেকটা টেস্ট রাইড নেবো, আইদার এডিবি আইদার স্ক্র্যাম্বলার। আমি অর্পণের বাড়িতে এসেছি। অর্পণের বাড়িতে এসে পুজো ছিল, পুজোর আমরা প্রসাদ খেলাম। এক্ষুনি রাজ আমাকে ফোন করেছে, ফোন করে বললো যে ব্রেকটা আবার ডাউন হয়ে গেছে। তো ওরা নিয়ে আসলে যখন ফোন করবে তখন যাব। এইবার হবে মাস্টার সিলিন্ডার চেঞ্জ। এবার সব মিলিয়ে আমি রাজদাকে জিজ্ঞেস করলাম, সব মিলিয়ে বোধহয় খরচা ওই ধরে নেন 1500-1600। তো আমাদের বাইক পুরোনো বাইকে একটু এদিক ওদিক প্রবলেম হবে, বাট আশা করিনি এই প্রবলেমটা হবে। ঠিক আছে, সময় থাকতে থাকতে, মানে রাইডিংয়ের মাঝে হয়নি, এটাই ভালো, বাড়ি ফেরার টাইমে হয়েছে, নাহলে গল্প হয়ে যেত। বাজাজ বলে না, সরি, যে কোনো বাইকের একটা জিনিস কি, তুমি চালালে তার একটা মেইনটেনেন্স থাকে, না চালিয়ে ফেলে রাখলে তার একটা আলাদা মেইনটেনেন্স থাকে। ওই মেইনটেনেন্সটা বড় খরচা, ওটা বেশি খরচা হয়ে যায়, তখন টায়ারের তার পর্যন্ত বেরিয়ে যায়, তখন পুরো টায়ার সেট চেঞ্জ করতে হয়। তো এরকম অনেক রকমের খরচাপাতি থাকে। উই আর দ্য বাইকার্স, সো উই আর প্রাউড টু খরচা অন আওয়ার বাইকস। তো এখন ঘড়িতে বাজে 4:40। অর্পণের বাড়ি থেকে একটুখানি বেরোলাম অর্পণের বাইকটা নিয়ে। আমার বাইকটার কাজ এখনও হয়নি, মাস্টার সিলিন্ডার কিটটা ওরা পেয়ে গেছে, ওরা এখনও ফিট করেনি, বাকি সব কাজ হয়ে গেছে। ওরা শুধু ওটা ফিট করবে, ওটা ফিট করে তারপর ছাড়বে, তারপর কিছু টুকটাক পলিশিং আছে আর বাইক বাকি চেক আপ আছে, সেইগুলো হয়ে যাবে। আর ওগুলো করতে একটু সময় নেবে, যেহেতু মাস্টার সিলিন্ডারটা খোলা মানে পুরো পিছনের পার্টটাকে খুলে বের করা। তবে ওরা বললে একটু পরে ধরছে, কারণ ওরা খেতে বসেছে, তো স্বাভাবিক লাঞ্চ টাইমটা স্পেয়ার করা দরকার, সারাদিন ওরা কাজ করছে। তো আমি ভাবলাম যে ডিস্টার্ব না করে অর্পণের বাইকটা নিয়ে একটু নিজের বাড়িতে যাই। আমার বাড়িতেও আজকে পুজো হয়েছে, তো সেই জন্য একবার সকাল থেকে দেখা হয়নি, একবার যাই। কিছু জিনিস অর্পণের লাগবে, এটা হচ্ছে যে আমার কাছে যে এক্সট্রা মাইক অ্যাডাপ্টার রয়েছে আর একটা এক্সট্রা ফোম রয়েছে, তো ওই কটা আমি আবার নিয়ে আসবো। আবার যখন ফোন করব তখন যদি রাজের হয়ে যায়, আমার বাইকের কাজ যদি হয়ে যায়, তখন আবার অর্পণের বাইকটা নিয়ে আসবো, নিয়ে এসে আগে গ্যারেজ ওখানে রাখবো, রেখে আমার বাইকটা নিয়ে চলে আসবো। তোমাদের যে জিনিসটা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে এটা এক্ষুনি এসছে, গ্রেনারোর ওয়্যারলেস মাইক্রোফোন, সিঙ্গেল চ্যানেল নয় ডুয়াল চ্যানেল উইথ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। কি হ্যাপি আমি, মানে ফাইনালি একটা মাইক কিনতে পেরেছি যেখানে গিয়ে ভিডিও করতে পারবো। আর এটা একটু খুলে দেখাই তোমার, এই হচ্ছে ডুয়াল চ্যানেল, দুটো রিসিভার আর একটা ট্রান্সমিটার, জাস্ট প্লাগ ইন অ্যান্ড প্লে।
উইথ ফোম অ্যাটাচ করা আছে। এইখানে সামনে যে তিনটে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের, একটা হচ্ছে কানেক্টেড, আর একটা হচ্ছে ব্যাটারি ডাউন। তো একটা টেস্ট নিয়েছি, দুর্দান্ত সাউন্ড আসছে। হ্যাঁ, অবভিয়াসলি ইটস নট লাইক হোলিল্যান্ড বা সোনি ডিজেআই। স্টার্টিং বা বিগিনিংয়ের জন্য যথেষ্ট ভালো। আমার প্রাইস পড়লো এটা 1000 রুপিস ফ্রম অ্যামাজন। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আর খুব তাড়াতাড়ি এটা নিয়ে আমি ভিডিও করব, রিভিউ দেবো। পরপর আমার দুটো রিভিউ করা, প্রোডাক্টের রিভিউ করা বাকি আছে। একটা হচ্ছে এইটা, আর হচ্ছে আমার ক্র্যামস্টারের ট্যাঙ্ক ব্যাগ। তো আমাকে অনেকেও জিজ্ঞেস করেছে যে ক্র্যামস্টারের ট্যাঙ্ক ব্যাগ কীরকম, তার রিভিউ একটু দাও। খুব তাড়াতাড়ি সেই রিভিউ আসছে, ভিডিও শ্যুট হয়ে গেছে। এই ভিডিওটার পরের ভিডিওটাই সেটা আসবে। আপাতত এখন ঘড়িতে বাজে 6:45। আমাকে সার্ভিস সেন্টার থেকে ফোন করলো, বাইক হয়ে গেছে, কাজ হয়ে গেছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানো তোমরা কী করতে হবে, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব, আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও যাতে পরবর্তী ব্লগের নোটিফিকেশন খুব শিগগিরই তোমাদের কাছে চলে আসে। দেখা হচ্ছে শিগগিরই নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, রাইট সেফ। আজকের মতো জানাচ্ছি বিদায়, পরবর্তী পার্টে আমি তোমাদের সাথে পাই। চলো, বাই।